This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যা বিহার পাচ্ছে তা পাচ্ছে না আমাদের বাংলা। কথা হচ্ছে অস্থায়ী শিক্ষক নিয়োগ নিয়ে। বিহার করে দেখিয়েছে, পড়শি রাজ্য 2 লক্ষের বেশি অস্থায়ী শিক্ষককে স্থায়ী পদে চাকরি দিয়েছে তারা, নিয়োগ হয়েছে সেখানে। কিন্তু এখানে নিয়োগের আশায় যারা বসে রয়েছেন, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 10-10টা বছর ধরে, তাদের কি হবে? তারা এই শীতের মধ্যে নিজেদের গায়ে আজ চাবুক মারলেন। টেট উত্তীর্ণদের কথা বলছি। কিন্তু এই শীতের কালে গায়ে চাবুক মারলে, মুখে কালি মাখলে কপালটা কি বদলাবে? টেট দিয়েছিলেন, পাশ করেছেন, কিন্তু চাকরি জোটেনি। 2014 থেকে 2024 পিছিয়ে 500 দিনে পড়ল আন্দোলন। চাকরির সুপারিশপত্র নয়, হাতে এখন চাবুক। বর্তমান সরকার, এই বর্তমান শেষে আমরা একটা প্রস্তাব চাইছি, দুর্নীতির জন্য যারা আজকে স্কুল দখল করে বসে আছে, আজকে আমরা এইভাবে আমাদের চোখের জল আমাদের দিন কাটছে। আমাদের জীবনে আর আঘাতের কি বাকি আছে? জীবন থেকে 9টা বছর আমাদের কেড়ে নেওয়া হয়েছে। আমরা মা বাবার মুখের দিকে তাকাতে পারি না, আমাদের চোখের জল শুকিয়ে গেছে, রক্ত চুষে নিচ্ছে সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের এটা প্রতিবাদ। এই চাবুকটা যেটা দেখছেন, এই চাবুকের আঘাতটা সরকারের চাবুকের আঘাত, যেটা দেখা যায় না। কিছুদিন নামে একেবারে কষায়ের মতো শেষ করা হচ্ছে একের পর এক। 2014 টেটে বিস্তর দুর্নীতির অভিযোগ। এখনো প্যানেলই প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরিগুলো চুরি না হলে অপেক্ষা করতে হতো। বারবার এই প্রশ্নই তো তুলছেন বঞ্চিতরা। অথচ বিহারে দেখুন, অস্থায়ী শিক্ষকদের স্থায়ী শিক্ষকের চাকরি দিচ্ছে বিহার। কয়েকজন নয়, সংখ্যাটা 2 লক্ষের বেশি। বিহার পারলে বাংলা পারবে না? এটা 14 তলায় যে সম্রাজ্ঞী বসে আছে তার গালে সপাটে চট। আগে আমাদের এই রাজ্যে এবং গোটা দেশে উদাহরণ করতে যে বাংলায় সম্ভব, বিহারে কেন নয়? অনেক বাঙালি আছে যারা এসব মিথ্যা গর্ব নিয়ে থাকে। এখনো সরকারের সদিচ্ছা আছে, সেই কারণেই আলোচনা চলছে, সেই কারণেই জট খোলার চেষ্টা হচ্ছে। যারা ভবিষ্যৎ গড়েন তাদের নিয়ে ভাববে না বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বুলডোজার বাবা, আপনারা অনেকেই এই শব্দবন্ধের সঙ্গে পরিচিত। হ্যাঁ, উত্তরপ্রদেশে কোনো বেআইনি নির্মাণ দেখলেই সেখানে বুলডোজার চলে যায়। যোগী আদিত্যনাথের বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেই সমস্ত নির্মাণ। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এ রাজ্যে বুলডোজার নামবে না। কিন্তু তা হলো কই? পশ্চিম মেদিনীপুরে একাধিক দোকান দেখা গেল মাঝরাতে বুলডোজার ভেঙে গুড়িয়ে দিল। এবারই প্রশ্নটা আসছে যে কারা এ কাজ করলো। তার পরের প্রশ্নটা হচ্ছে যে নির্দেশ কারা দিল বা কে দিল এই কাজটা করতে। তারপর আরেকটা প্রশ্ন আসছে, রাতের অন্ধকারে কেন? অনেকগুলো অভিযোগ, একটু দেখুন বিস্তারিতভাবে। কোর্টের মামলা থেকে রাজনীতির তরজা, বারবার আলোচনায় উঠে এসেছে বুলডোজার। রবিবার সেই বুলডোজার তরজায় সরগরম মেদিনীপুর শহর। মাঝরাতে ব্যবসায়ীদের মাথায় বন্দুক ঠেকিয়ে দোকান ভাঙচুর। অভিযোগ, পিছনে রয়েছে প্রমোটার রাজ। ঠিক এভাবেই কয়েক মিনিটের মধ্যেই মাটিতে মিশে গিয়েছে একের পর এক দোকান। জায়গাটা মেদিনীপুর শহরের গোলাকুয়ার চক। কালকে রাত্রি 1:30টার সময় হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে দাদা তোমাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে। আমি যখন আসি এখানে দেখি দুদিক দিয়ে দুটো জিসিবি দোকান, আমাদের পাশাপাশি 3-4টা দোকান ছিল, 4টা দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে। একটা দোকান আছে তারই 1 কোটি থেকে 1.5 কোটি টাকা সম্পত্তি ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। এই দোকানগুলির পিছনে রয়েছে ফাঁকা জমি। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে বিবাদ রয়েছে, আদালতে মামলাও চলছে। তার জায়গা বর্তমান যেটা আমরা জানি যে অরুণ সেন কি মানে ভাড়া দেবে। রবিবার মাঝরাতে গোটা এলাকা অন্ধকার করে ব্যবসায়ীদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে বুলডোজার চালায় দুষ্কৃতীরা। কোনোরকম পারমিশন ছাড়া, দুষ্কৃতী কিছু লোক আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে এসে আমাদেরকে চমকাচ্ছে।
প্রশ্ন হলো, যদি অবৈধ নির্মাণ ভাঙাই হবে তাহলে কেন রাতের অন্ধকারে অভিযান? ঘটনাস্থল থেকে মেরে কেটে 300 মিটার দূরে কোতোয়ালি থানা। কোথায় ছিল পুলিশ? ব্যবসায়ীদের অভিযোগ, মেদিনীপুরে প্রমোটারি রাজটা খুব ব্যাপকভাবে চলছে। এই প্রমোটারি রাজের জন্য লোকের রায়তি জায়গা, লোকের সমস্ত কিছু সরকারি জায়গা সবাই নিজেদের সম্পত্তি বলে মনে করেছে। দোকান ভাঙার ঘটনায় বিজেপির তো স্থানীয় তৃণমূলের নেতা থেকে পৌরসভা সব জানে কি ঘটেছে। প্রমোটার রাজের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। পাল্টা জবাবে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান বলছেন, রিভলভারের মুখে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছে এবং রিভলভার ঠেকিয়ে বলেছে সরে যেতে, নাহলে গুলি চালাবে। কাজটা দুষ্কৃতিকারীদের কাজ। এই দোকানগুলি ভেঙে দখল নেওয়ার চেষ্টা করছিল। এখন যেটা দেখছেন পুলিশি তৎপরতা, তৃণমূল নেতাদের তৎপরতা, সবই আইওয়াস, হ্যাঁ, সব সেটিং। বুলডোজার কাণ্ডে প্রমোটার রাজের অভিযোগে সরব ব্যবসায়ীরা, যদিও জেলার প্রমোটার অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, যদি কোনো প্রমোটার আমার অ্যাসোসিয়েশনের থেকে এই কর্মকাণ্ড করে থাকে, আমি জানতে পারলেই আমরা নিজেরাও আলোচনায় বসছি, ইমিডিয়েট ওকে চিরতরে এক্সপেল করব, এটা আশ্বস্ত করলাম। কোতোয়ালি থানায় জমির মালিক বরুণ সেন, নাজির আলী ও পারভেজ কিবরিয়া নামে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এক রাতে সর্বশান্ত হয়েছেন ব্যবসায়ীরা। বিচার কি পাবেন তারা? ক্যামেরায় সুজয় নায়কের সঙ্গে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। জানুয়ারি মাস চলছে, দলে দলে পাহাড় ছুটছেন পর্যটকরা। আনন্দ নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু ফিরতে হচ্ছে মন খারাপ নিয়ে। তার কারণ, কোথাও এতটুকু বরফের দেখা মিলছে না। হোক কথা সোনমার্গের, হোক কথা গুলমার্গের কিংবা লাহুল স্পিতির, না, ডিসেম্বর পেরিয়ে জানুয়ারির মাঝামাঝিতে এখনো পর্যন্ত বরফ শূন্য ভূস্বর্গ। কিন্তু কেন এই বছরের শুরুতেও জানুয়ারির মাঝামাঝিতেও বরফ নেই ভূস্বর্গে? আসুন দেখা যাক। লাগানের মতোই চোখের জলে প্রার্থনা কাশ্মীর হিমাচল জুড়ে। মিলেমিশে একাকার শ্রীনগরের জামা মসজিদ, স্পিতির বৌদ্ধ মঠ। গোটা শীতে বৃষ্টি নেই, বরফ পড়ছে না, খাঁ খাঁ করছে ন্যাড়া পাহাড়, কালো পাহাড়। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড সব জায়গায় বরফের খরা। হিম নেই হিমালয়। ছবি দেখে কে বলবে জানুয়ারির মাঝামাঝি চলছে? জম্মু কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর, উত্তরাখণ্ডের কেদারনাথ, গঙ্গোত্রী, হিমাচল প্রদেশের কিন্নর, নাকোতাবো, ছিটকুল, লাহুল স্পিতি, যেদিকে চোখ যায় কোথাও সাদা বরফের লেশ মাত্র নেই। যেটুকু আছে পুরনো বরফ, গলে যাওয়ার অপেক্ষায়। এই ভরা পৌষে শ্রীনগরের তাপমাত্রা দুপুরবেলা 15 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে, স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। গুলমার্গেও তাপমাত্রা 9 ডিগ্রি, যেটা দিনের বেলা শূন্যের কাছাকাছি থাকাই দস্তুর। এই অবস্থা, তার কারণ বরফ নেই, বরফ শূন্য পাহাড়। আমরা উপগ্রহ চিত্র ছানবিন করে দেখছি 2017 সালের পর, মানে 7 বছর পর গুলমার্গের এই অবস্থা। যদি একটু ছবিগুলো দেখাই, 2017 সালে এরকম অবস্থা হয়েছিল গুলমার্গে। স্যাটেলাইট পিকচার যদি দেখা যায়, সে অর্থে বরফ ছিল না। কিন্তু 2018, 19, 20, 21, 22, 23 মোটামুটি ভালোই বরফ ছিল গুলমার্গে। কিন্তু এইবারের ছবিটা ঠিক 2017 সালের মতো, কোথাও কোনো বরফ নেই। বরফ না পড়ার ফল মারাত্মক। শুধু যে পর্যটকদের মন খারাপ তাই নয়, এই যে এবছর দেশ জুড়েই শীতের দাপট, শৈত্যপ্রবাহের দাপট কম, তার কারণ কম তুষারপাত। পাহাড়ে বরফ পড়লে তবেই হিমেল হাওয়ার দাপট বাড়ে, ঠান্ডার কামড় বাড়ে। এবার হিমেল হাওয়ার গতি এতই কম যে ঘন কুয়াশার হাত থেকে নিষ্কৃতিই পাচ্ছে না দেশের বিস্তীর্ণ তরলাট। 2350 কিলোমিটার লম্বা কুয়াশা করিডোরে পাকিস্তান থেকে ত্রিপুরা ভুগছে ডুয়ার্স। জলপাইগুড়ি, কোচবিহার বহু জায়গায় রোদের দেখাই মিলছে না, জনজীবন বিপর্যস্ত। এবার সেভাবে বরফ না পড়ায় পাহাড়ে পানীয় জলের বড়সড় অভাবের আশঙ্কা। আগেভাগেই শুরু হতে পারে গ্রীষ্মের দাপট। বরফ না পড়ায় হিমবাহ বেশি গলে যাওয়ার আশঙ্কা। কম বৃষ্টিতে আপেল চাষে বড়সড় ক্ষতি, রবি শস্য উৎপাদনও মার খেতে পারে। আবহবিদরা প্রাথমিকভাবে কাঠগড়ায় তুলছেন পশ্চিমী ঝঞ্ঝাকে। সাধারণত ভূমধ্যসাগর থেকে যে পশ্চিমী ঝঞ্ঝা আসে, তার প্রভাবেই পশ্চিম হিমালয়ে তুষারপাত হয়। এবছর পশ্চিমী ঝঞ্ঝা এসেছে অনেক কম, এবং এলেও সেগুলো বেশ দুর্বল, সেরকম তুষারপাত হয়নি। এর বাইরে আরও কোনো কারণ আছে কি আবহবিদরা খুঁজছেন। কারণ এবছর প্রশান্ত মহাসাগরে এল নিনো রয়েছে, তার একটা প্রভাব তো আমাদের দেশের ওপর পড়ছেই। এর ওপরে সবার ওপরে রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। শীত কি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে?
মৌসুম ভবন জানিয়েছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার প্রভাবে কিছু জায়গায় তুষারপাত হতে পারে, কিন্তু বিস্তীর্ণ উপত্যকা সাদা বরফে ঢেকে যাবে সে আশা নেই। তাহলে বরফের খরা কি এবার মিটবে না? প্রার্থনা শুনবে না প্রকৃতি? নাকি এটাই নিউ নর্মাল হয়ে দাঁড়াবে? মানিয়েই নিতে হবে মানুষকে। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।